বুঝেছো গিন্নি, আমার এই ঘেঁচুটা বড় কাজের, বড্ড ভালো। হ্যাঁ, ঠিকই বলেছো। তা তো আমি অস্বীকার যাইনি, আমি ওকে কম ভালোবাসিনি। তবে তবে আবার কি, আরো কিছু বলবে নাকি? হ্যাঁ গো, তুমি তো ওকে নিয়ে বেরিয়ে যাবে, তারপর মনিবদের বাড়ি বাড়ি জামা কাপড় পৌঁছে আবার ময়লা জামা কাপড় নিয়ে সেই রাত করে ফিরবে। হ্যাঁ, তা তো ফিরবই। রাত করে কি আর সাত করে গো? সব কাজ সারতে রাত হলে আমি কি করব বলো তো? তুমি তুমি মিছেই আমায় দোষারোপ করছো। আহা, তোমায় দোষারোপ করছি নে, আমার কথাটা আগে শোনোই না। বলি, আমি তো থাকি একা একা, সময় কিছুতেই কাটে না, আমার কথাও তো একটু ভাববে। ভেবে আর কি করব বলো? ভগবান যদি আমাদের কপালে সন্তান না দেন, তোমার আমার কি করার আছে বলো তো? আমি ও কথা বলছি নে, তুমি তুমি আমার পুরো কথাটা বলতে দেবে তো? আচ্ছা বলো বলো বলো, শুনছি বলো। আরে ওরে থাম থাম, চেঁচাসনি। আগে গিন্নির কথা শুনি, তারপরে তো চেঁচানি শুনবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি, আমার জন্য, হুম মানে এই বাড়ির জন্য না, হুম। একটা কুকুর ভীষণ দরকার গো। হ্যাঁ? এনে দেবে? কুকুর? কুকুর কি হবে? কেন, আমার পাহারা দেবে, রেতে এই বাড়ি ঘর সব পাহারা দেবে। ওকে নিয়ে আমার সময় বেশ কেটে যাবে, আর সময় বেশ কেটে যাবে। কি এনে দেবে তো? আরে বাবা, বললেই তো আর হলো না। দেখি কোনো মনিবকে বলে কেউ দেয় কিনা। রাস্তার কুকুরকে ধরে তো আর ঘরে তুলতে পারি নে। তা ঠিক, সে তুমি যা ভালো বোঝো। দেখছো দেখছো, ঘেঁচু ঘেঁচু কেমন তাড়া দিচ্ছে। চলি গো গিন্নি, চলি। আচ্ছা আচ্ছা, দুর্গা 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 দুর্গা।